হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার, আজ সারাদিন আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠলাম এবং বসে আছি। ঘুম থেকে ওঠার পরে সহজে কিছু করতে ভালো লাগে না, তাই একটু বসে, না হলে কেউ আবার ফোন ঘাঁটে। আমিও ফোন ঘাঁটি, কিন্তু আজ আপনাদের সাথে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করব বলে তাই ফোনটা তো ভিডিও করছি। এইবারে উঠে পড়েছি আমি। বিছানাটা আমি ঝেড়ে নেব। বিছানাটা ঝাড়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন বিছানাটা ঝেড়ে নিই। বিছানা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। রুমটা কিন্তু আমার, কিন্তু সারাদিন রুমটার আমার কোনো অধিকার নেই, কারণ আমি তো বাড়িতে থাকি না। তাই সারাদিন আমার ভাইজি এখানে খেলাধুলো করে ঘুমোয়, সারাদিনটা এখানেই টাইম কাটায়ও। ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সাপোর্ট করেছেন, আর এইভাবেই সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। মা ডাকছে সকালের খাবার খাওয়ার জন্য, যাই সকালের ব্রেকফাস্টটা করে আসি। সকালের ব্রেকফাস্টে ম্যাগি আর শসা। 11টা-12টা বাজে, এখন যদি অন্য কিছু খাবার খেয়ে নিই তাহলে আর দুপুরের খাবার খেতে পারবো না। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো মেদিনীপুর থেকে বলছি, মেদিনীপুর থেকে কজন আছেন এবং বাইরে থেকে কজন আছেন অবশ্যই জানাবেন। সকালে ব্রেকফাস্টটা করে ফ্রেশ হতে চলে যাব। ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি। রথযাত্রার পরে শনিবার এবং মঙ্গলবার যেই পুজোটা হয় বিপত্তারিণী পুজো, কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে এবং কার কার বাড়িতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুর 1টা বাজে, এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চে আজকে কি আছে আপনাদের সাথে সব শেয়ার করব, দেখুন আপনারা পুরো ভিডিওটা। আজকে লাঞ্চে আছে ভাত, কুঁদরি ভাজা, পেঁপে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপরে মাছ ভাজা, মাছের ঝাল, ডাল, লেবু আর পেঁয়াজ। চলুন লাঞ্চটা করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে আমাদের ছোট্ট একটা ফলের বাগানে ঘুরিয়ে নিয়ে আসি। এটা বাড়ির পেছনে আমাদের বাগান। এই দেখছেন ডাব গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সব গাছেই প্রায় পাবেন আখ। আর পেয়ারা গাছটা দেখছেন কত সামনে, সব বাচ্চারাও তুলতে পারবে। এখানে আসার একটাই কারণ, পেয়ারা নেওয়ার জন্য। কারণ দুপুরে প্রত্যেকটা মানুষের উচিত ভাত খাবার পরে একটা ফল, যে কোনো ফল, পেয়ারা, আপেল, যে কোনো ফল কিছুক্ষণ পরে খাবেন। আর দেখছেন পেয়ারাটা কত সামনে আছে। উপরেরগুলো পারবো না, তাই নিচেরগুলো তুলে নিয়ে বাড়ি যাব। চলুন, দেখছেন কত ফলের গাছ, ভেতরটায় তো এ দেখুন জামের গাছ, সব গাছেই প্রায় আছে। এই ফলটা যখন হবে অবশ্যই দেখাবো। ওই দেখছেন আমের গাছ, আম কিছুদিন আগেই হয়েছিল,
কিন্তু এখন শেষ হয়ে গেছে। এখন পেয়ারা হয়েছে, তাই পেয়ারা দেখালাম। পরে অবশ্যই যেই ফল হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এরপরে বাড়ি ফেরা যাক। পেয়ারা তুলে এবারে বাড়ি ফিরবো এবং আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে। দেখুন দুটো পেয়ারা নিয়ে চলে এসেছি। এরপরে একটু বেলকনিতে যাব। চলুন আপনাদেরকেও দেখাই আমাদের বেলকনিটা। এই দিকে পুরোটা বেলকনি আছে আর পেছন দিকে আছে। আপনাদের সাথে একদিন হোম ট্যুর শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এইখান থেকে খুব একটা প্রাকৃতিককে বোঝা যায় না। চলুন ছাদে গিয়ে দেখাচ্ছি। দেখছেন চারিপাশের প্রাকৃতিক কত সুন্দর। এই দিকে তাও তো গাছ দেখা যাচ্ছে। চারিদিকটা দেখছেন কত সুন্দর। আর ওই দিকটা হচ্ছে চাষের জমি, খোলা মাঠ, আর ওর পাশে আবার গ্রাম আছে। আর ওই যে দেখছেন ওটা হচ্ছে মন্দির, আমাদের শিব মন্দির। শিব মন্দিরের অপোজিট সাইডে শীতলা মন্দির আছে। শীতলা মন্দিরটা দেখা যায় না। ছাদ থেকে নেমে গেছি এবং আমার দাদা আইসক্রিম নিয়ে এসছে সকলের জন্য। খাওয়া যাক। আইসক্রিমটা খোলার সাথে সাথেই হাজির হয়ে গেছে। ওই ছোট্ট হাতটা দেখছেন আমার ভাইজির, ওর আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে। এবার সকলের আইসক্রিম খাবে, সকলের কাছে ওর আইসক্রিমের ভাগ আছে। দেখছেন কিভাবে খাচ্ছে। তারপরে আমি ওকে একটু চাইলাম। ও প্রথমে না না বলছিল, তারপরে ও নিজেই ভাবলো যে আইসক্রিমটা তো আমার পিপিরই, তাই ও আমাকে একটু খাইয়েও দিল যে নাও একটু। প্রায় সূর্য মামা অস্ত যাওয়ার পথে। আর দেখছেন সামনে ট্রেন যাচ্ছে, আমাদের বাড়ির পাশেই ট্রেন লাইন, প্রায় ট্রেন যাচ্ছে। সূর্য মামাও বাড়ি ফেরার পথে। আমি তাই একটু রিলস করার জন্য শাড়ি পরেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটাও। কারণ আজকে সারাদিন কী কী করব আপনাদের সাথে তো শেয়ার করব বলেছিলাম, তাই শেয়ারও করলাম। চারিদিকটার প্রাকৃতিকটা এখন দেখছেন। যে যার বাড়ি ফেরার পথে, পাখিরাও বাড়ি ফিরছে, সূর্যি মামাও অস্ত গেছে। চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন।